আসসালামু আলাইকুম। আজকে নাফি বাবুর জন্মদিন, তো আমরা একটু বিকাল বিকালেই চলে এসেছি রুমটা ডেকোরেশন করার জন্য। ভাবি আমি আর বর্ষা মিলে আজকে পুরো রুমটাকে ডেকোরেশন করব। এর জন্য একদিন আগেই গিয়ে আমি আর ভাবি কেক আর এই ডেকোরেশন আইটেমগুলো কিনে নিয়ে এসেছিলাম। আর এই ডেকোরেশন আইটেমগুলো কেনার জন্য কিন্তু আমরা একটা পাইকারি দোকানে চলে গিয়েছিলাম। ওইখানে কিন্তু এই জিনিসগুলোর দাম খুবই কম। এমনি এমনি দোকানে এই জিনিসগুলো কিনতে গেলে আমাদের অনেক বেশি টাকা খরচ হয়ে যেত, যে আমরা খুব রিজনেবল প্রাইসে এগুলো পেয়ে গিয়েছিলাম। টেবিলের সামনে দেওয়ার জন্য আমি কিছু ফুড আইটেম রেডি করেছিলাম। এগুলো টেবিলের সামনে দিলে ভালো লাগে, আর বাচ্চারাও কেকের পাশাপাশি এগুলো খেতে পারবে নাস্তা হিসেবে। এই সব রকম আইডিয়া কিন্তু নেহা ভাবির ছিল, আমরা জাস্ট হেল্প করেছি সাথে থেকে। আর রান্না বান্না যত আয়োজন সব ভাবি একা হাতেই করেছে, আমরা জাস্ট এই ডেকোরেশনে একটু হেল্প করেছি। আমিও বাজেটে যাওয়ার জন্য তাড়াহুড়া করে একটু মেহেদি দিয়ে নিলাম, হালকা করে দিয়েছি একদম। একটু সাজুগুজু করে শাড়ি টাড়ি পরে আমরা চলে এসেছি বার্থডেতে। এখন কেক কাটা হবে। নাফি খুব বেশি খুশি ছিল, ছোট বাচ্চারা এসেছে, অনেক ভাবিরাও এসেছে, মোটামুটি ভালোই অনেক আনন্দ হয়েছে আমাদের সবার। সবচেয়ে আনন্দ করেছে বাচ্চারা, যেহেতু অনেকগুলো বাচ্চা এসেছিল সেহেতু টেবিলে আর কেক কাটা সম্ভব হয়নি, তাই বিছানার উপরে বসেই সবাই মিলে কেক কাটা শুরু করে দিয়েছিলাম। নাফিও খুব বেশি খুশি, আজকে তার প্রথম জন্মদিন বলে কথা। নাফির আপু আম্মু অনেক বেশি খুশি ছিল, নিজেদের বাচ্চার প্রথম জন্মদিন বলে কথা। জন্মদিনের সবচাইতে মজার পার্ট হচ্ছে কেক কাটা। কার কেমন লাগে জানি না, তবে আমার এই পার্টটা ভীষণ ভালো লাগে। জন্মদিনের মেইন আকর্ষণই হচ্ছে এটা। বাচ্চারাও এই কেক কাটার প্রতি অনেক বেশি আগ্রহ। এই তো বলতে বলতে নাফি বাবুর কেক কাটা শুরু হয়ে গিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ নাফি, হ্যাপি বার্থডে টু ইউ। আর ছোট বাচ্চাদের কিন্তু কেক কাটতে গেলে ভীষণ ভয় পায়। নাফিও একটু ভয় পেয়েছিল, পরবর্তীতে ঠিক হয়ে গিয়েছিল। আশেপাশে অনেক বাচ্চাদের দেখে সে বেশি এক্সাইটেড ছিল আর অনেক বেশি আনন্দিত ছিল। আর দেখুন কতগুলো বাচ্চা এসেছে এখানে। আপনারা বলতে পারবেন এখানে কয়টা বাচ্চা আছে? সবগুলাই কিন্তু অনেক বেশি কিউট আর অনেক বেশি আনন্দ করেছে জন্মদিনে এসে। এবং কি ওরা আরো 3-4 দিন আগে থেকে এসে বলা শুরু করেছে, আন্টি কি করা হবে, আন্টি জন্মদিন কবে। এবং কি ওরা জন্মদিনের পরের দিনও এখানে এসেছে। এই তো ভাবি সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছিল। আর বাচ্চাগুলোর আকর্ষণ, ও বলে যে আমি ফুল খাবো, ও বলে আমি ফুল খাবো। ছোটবেলায় আমরা এগুলো বলেছি, তাই না? ছোটবেলায় অনেক মজা করেছি এই কেক কাটা নিয়ে, অবশ্য বড় হয়ে অনেক মজা করি এই কেক কাটা বিষয়টা নিয়ে। আসলে জন্মদিন পালন এইটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে বাচ্চাদের নিয়ে একটু আনন্দ করা, একটু মস্তি করা, একটু মজা করা। সাথে সাথে বড়দেরও কিন্তু কম আনন্দ হয় না। বাচ্চারাই যে শুধু আনন্দ করে তাই না, বাচ্চাদের সাথে বড়দেরও কিন্তু ভীষণ আনন্দ হয়, যেমন আমরাও অনেক বেশি এখানে আনন্দ করেছি। সব মেহমান চলে যাওয়ার পরে কিন্তু আমি ভাবি বাবু মিলে অনেক নাচানাচি করেছিলাম। প্রায় রাত 11টা থেকে 12টা অবধি নাচানাচি করেছিলাম। আর মাশাআল্লাহ নাফি বাবুকে আজকে অনেক বেশি সুন্দর লাগছে, লাল ড্রেসে, লাল সানগ্লাস, লাল ঘড়ি, সব লাল লাল হয়ে গিয়েছে নাফি বাবু আজকে। এরপর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম সবাই মিলে একসাথে। আজকে খাওয়া দাওয়ার আয়োজনে ছিল হচ্ছে বিরিয়ানি, নুডলস, আপেল, আম, তারপরে হচ্ছে জুস, 7 আপ, সেমাই, আর সাথে ছিল আরও ইটিসি আইটেম। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের প্রায় 10টার মতো বেঁচে গিয়েছিল। আর এখানে কিন্তু বাচ্চার সাথে বাচ্চার মায়েরাও চলে এসেছিল। সবাই মিলে কিন্তু খুব আনন্দ করা হয়েছে। আর শাড়ি পরে আমার এত বেশি গরম লেগেছিল যে কিছুক্ষণ পরে গিয়ে শাড়ি চেঞ্জ করে আবার 3 পিস পরে এখানে চলে এসেছিলাম সবাইকে খাবার দেওয়ার জন্য। ছোট বাচ্চা নিয়ে ভাবি কিন্তু অনেক আয়োজন করেছে, অনেক আয়োজন। এত আয়োজন কিন্তু আমরা করার সাহস পেতাম না, তবে ভাবি ছোট একটা বাচ্চা নিয়ে এতগুলো আয়োজন করার সাহস দেখিয়েছে এবং সবকিছু সফলভাবেও হয়েছে। আর এই হচ্ছে নাফির জন্মদিনের গিফট। মোটামুটি আয়োজন করা হয়েছিল, তার মধ্যে আবার নাফি অনেকগুলো গিফট পেয়েছিল। এটা ছিল পরের দিন আমরা সবাই গিফটগুলো খুলে দেখছিলাম কি কি গিফট পেয়েছে নাফি। এই গেমটা ছোটবেলায় অনেক খেলেছি, এই গেমটা আমার ভীষণ পছন্দের। এটা দিয়েছিল নাফির এক চাচু। ছোটবেলায় কিন্তু আমি আর আমার বান্ধবী মিলে এটা দিয়ে মাছ ধরাধরি খেলতাম। ওই তো লেখাগুলো যে দেখা যাচ্ছে এগুলো নাফির সেই চাচুটাই গিফট করেছিল। এরকম আরও একটা লেখা আছে, দেখুন নাফি বাবু গিফটগুলো পেয়ে কত বেশি খুশি হয়েছে। আসলে জন্মদিন পালন করতেই হবে এটা কিন্তু বিষয় না, এই ছোট ছোট আনন্দগুলো বাচ্চাদের মাঝে দেওয়াটা কিন্তু অনেক ভালো। আমি মনে করি জন্মদিন পালন না করলেও মাঝে মাঝে বাচ্চাদের খুশির জন্য এরকম আয়োজন করা উচিত।
আর ওই যে পিছনে যে গাড়িটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নাফির বাবা নাফিকে গিফট করেছে, তাও সারপ্রাইজ দিয়ে ভাবে। আর ওই যে পিছনে যে গাড়িটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে নাফির বাবা গিফট করেছে, হঠাৎ করেই সারপ্রাইজ দিয়েছে, সেটা কেউ জানতো না। আর এই ছোট ছোট মগগুলো গিফট করেছে পাশের পাশের ভাবি বাচ্চাগুলো, ওরা কিন্তু খুব সুন্দর করে প্যাকেজিং করে গিফটগুলো নিয়ে এসেছে। আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে গিফটের প্যাকেজিং খোলা। আমি যেহেতু ভিডিও করছিলাম সেহেতু আমার প্যাকেটগুলো খোলা হয়নি, আমি ভাবিকে বললাম ভাবি আপনিই খুলেন, আমি ভিডিও করি, আমি দেখছি, এটাই আমার ভালো লাগছে। আর নাফি বাবুকে দেখুন না, সে কত বেশি খুশি। আর নাফির গায়ে যে জামাটা পরা সেই জামাটা কিন্তু আমি গিফট করেছি। আর সবগুলো গিফট আইটেম কিন্তু অনেক বেশি সুন্দর ছিল মাশাআল্লাহ। গিফট কিন্তু বিষয় না, বাট এই যে প্যাকেজিং খোলা এইটা কিন্তু বাচ্চারা খুবই উপভোগ করে। আর নাফি বাবুও কিন্তু গিফটগুলো খোলা দেখে খুব বেশি খুশি হচ্ছিল। ছোট বাচ্চারা কিন্তু এইসব বিষয়গুলো অনেক বেশি এনজয় করে, আমার নিজেরই ভালো লাগে এত ছোট বাচ্চা। আর এই প্লেটটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, আমি কিন্তু আমার ভাগিনাকে এরকম একটা প্লেট গিফট করেছিলাম ওর বার্থডেতে। আর হ্যাঁ, আমার কিন্তু রুম সাজাতে বা রুম ডেকোরেশন করতে অনেক বেশি ভালো লাগে, এবং কি ফ্রুটস আইটেম আরও ইটিসি আইটেমগুলো সাজাতেও আমার খুব ভালো লাগে। আমি খুব সাজাতে পছন্দ করি, ঘর বাড়ি সব কিছু আমি সাজিয়ে রাখতে পছন্দ করি ফুল দিয়ে বা জরি কাগজ দিয়ে। কথা বলতে বলতে দেখুন না নাফির আরও কিছু গিফটিং প্যাকেজিং খোলা হয়ে গিয়েছে। এই প্লেটটা দিয়েছিল পাশের বাসার আরেকটা ভাবির ছেলে। আর দেখুন একটা করে গিফট খোলা হচ্ছে, আর ও কত বেশি খুশি হচ্ছে আর ধরে ধরে দেখতেছে। আর কিন্তু ডেকোরেশনটা অনেকটা উঠে গিয়েছিল, যেহেতু এখানে ফ্যানের প্রচুর বাতাস ছিল সেহেতু আর দেওয়ালটা ধরে রাখতে পারেনি। আর সবচাইতে বড় গিফটের প্যাকেটিংয়ে মোড়ানো ছিল এই ট্রেটা কিন্তু অনেক বেশি সুন্দর। নতুন জামাই আসলে কিন্তু জামাইদেরকে এই প্লেটগুলোতে সাজিয়ে দেওয়া যায় খাবারগুলো। আর সালাদ আইটেমেরও অনেক করা যাবে এখানে। আমি জানি এই গাড়িটার ভিডিও দেখে অনেকেই দামটা জিজ্ঞেস করবে, তাই আমি দামটা বলে দিলাম। এটা মেবি 3500 টাকা নিয়েছে। আমি জানি গিফটের জিনিসের দাম বলা লাগে না, কিন্তু আপনারা যেহেতু আপনাদের বাচ্চাদের জন্য কিনবেন সেহেতু আমি দামটা বলে দিলাম যেন আপনাদের কিনতে সুবিধা হয় জিনিসটা। আর গাড়িটা কিন্তু সাইজে মোটামুটি ভালোই বড় ছিল। এটা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত চালাতে পারবে বাচ্চারা। এর চালটা কিন্তু আপনারা চাইলে খুলেও রাখতে পারবেন। আর গাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, কালারটাও খুব সুন্দর ছিল। তো এই ছিল নাফির বার্থডে গিফটস। আর নাফি দেখেন গিফটগুলো পেয়ে কত বেশি খুশি হয়েছিল। আর নাফি বাবুর জন্মদিনে কিন্তু আমরা বড়রাও বেশ এনজয় করেছি, অনেক মজা করেছি, ভাবিরা মিলে অনেক মজা করেছি, সবাই মিলে খাবার খেয়েছি একসাথে। যাক, সব মিলিয়ে দিনটা কিন্তু অনেক বেশি ভালো কেটেছিল। আমার ওনার জন্য অনেকটা মন খারাপ হচ্ছিল, কারণ উনি 15 দিনের একটা ট্রেনিংয়ে ছিল, এর জন্য আসতে পারেনি। যাই হোক, আমরা ভাবিরা মিলে কিন্তু অনেকটা এনজয় করেছি। আর এই হচ্ছে নাফি বাবুর গাড়িটা দেখুন অনেক বেশি সুন্দর, কালারটাও কিন্তু খুব সুন্দর। আর ডেকোরেশনটা কিন্তু উঠে গিয়েছে পিছন থেকে অনেকটা। দেখুন গেঞ্জিটাতে লাল সানগ্লাস, লাল টুপিতে বাবুটাকে কত বেশি সুন্দর লাগছে। মাশাআল্লাহ বলতে ভুলবেন না, অবশ্যই ছোট বাচ্চাদের দেখলে কিন্তু মাশাআল্লাহ বলবেন। আর আমরা কিন্তু ছোট বাচ্চাদের অনেক বেশি ভালোবাসি, আপনারাও ভালোবাসেন আমি জানি। ছোট বাচ্চাদের এমন কেউ নাই যে ভালো না বাসে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটা শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর নাফি বাবুর জন্য সবাই দোয়া করবেন, বাচ্চাটা যেন সবসময় সুস্থ থাকে আর ভবিষ্যতে যেন ওর বাবা মাকে ভালো কিছু উপহার দিতে পারে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।